এই পানিসাগর সাব ডিভিশনাল কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি ডেপুটেশনে সামিল হয়েছি পানিসাগর এসডিএম এর নিকট। মূলত শারদ উৎসবের সামনে রেখে এইসব একটা জরুরি বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি এই সময়ে ডেপুটেশনটা দেওয়া খুব প্রয়োজন। বিষয়গুলো হয়েছিল আমরা এই রাজ্যে বিশেষ করে শারদ উৎসবকে সামনে রাখিয়া এটা ধারাবাহিকভাবে আগের সরকারগুলো এইগুলোই করছে যে পূজার জন্য রেগার কাজ, টুয়েপের কাজ, এগুলো একটা সম্মানজনক কাজের সৃষ্টি হয়। এখন যদিও আগের মতো কাজের ব্যবস্থা নাই, এই গভর্নমেন্টগুলো এগুলো করতেছে না। যাও টুকটাক হয়েছে রেগার কাজ, টুয়েপের কাজ, কিন্তু কাজ হয়েছে ঠিক আছে, কিন্তু কাজের পরে পেমেন্ট নাই। পূজার বাকি মাত্র 4 দিন। আজকে শুনলাম নাকি টুয়েপের টাকা শহরের ওই টাকাগুলোর প্রসেস হইতেছে, ব্যাংকে যাইতেছে। আজকে যদি ব্যাংকে যায় তাহলে কবে ব্যাংক থেকে তারা উইথড্র করবো, আর কবে বাজার করবো, আর কবে তাদের পূজার আনন্দ করবো। আমরা এটা বলছি যে এটা অনতিবিলম্বে এই টাকা যাতে শ্রমিকের হাতে পৌঁছায় তার ব্যবস্থা এসডিএম এর মাধ্যমে দপ্তর করতে হইব। সেকেন্ড হয়েছে কি রেগা, গ্রামীণ যে এলাকায় যে রেগার কাজ হয়েছে, কিন্তু রেগার কাজের টাকাই নেই, এখনো প্রসেসই নাই। রেগার কাজ আদৌ কালী পূজার আগে দেব কিনা সন্দেহ আছে। এটা কি চলছে এই বিষয়টা? আমরা বলছি যে শ্রমিকদের ন্যায্য পাওনা যেটা টাকা, এটা পুজোর আগে যে কোনো ভাবে দিতে হইব। তার সাথেও আমরা এটা ডিমান্ড রাখছি, ওই যে যারা রেগার দপ্তরের সঙ্গে যুক্ত জিআরএস যারা আছে তাদের যেমন আর পূজা বোনাস তো বাদ দেন, এদের তো বোনাস দেই না, কিন্তু পূজা অ্যাডভান্স দেওয়া হইতো ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছর। কিন্তু এইবার তাদের পূজা অ্যাডভান্সই নাই, অ্যাডভান্সটাই বন্ধ। আমরা বলছি বিষয়গুলো দেখার জন্য। দ্বিতীয়ত হয়েছে গিয়া বিদ্যুৎ প্রতিদিন কনজিউমার বাড়তেছে, বিদ্যুতের লাইন সম্প্রসারণ কম হইতেছে, মেরামত কম হইতেছে। পুজোর সময় মানুষ একটু আনন্দ উপভোগ করবো, লাইন সংস্কার, লাইনের নিচে আগাছা আছে, জঙ্গল আছে, পরিষ্কার করা। শহরের মধ্যে টুকটাক কিছু হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট কিছু সামান্য, বেশি অংশ হয়েছে না। কিন্তু গ্রামীণ এলাকায় কোন ইলেকট্রিকের লাইনের নিচে আগাছা পরিষ্কার, জঙ্গল পরিষ্কার কিছুই হয় নাই, যার কারণে শর্ট সার্কিট হইব। বিদ্যুতের অভাবে আনন্দ উপভোগ করার ক্ষেত্রে গ্রামীণ এলাকার মানুষের তাদের যে আনন্দ উপভোগ থেকে তারা ব্যাহত হইব। এই বিষয়টা আমরা বলছি পূজার এই যে কয়েকদিন বাকি আছে, 3-4 দিন, তার মধ্যে সমস্ত লাইনের নিচে যে আগাছা জঙ্গল পরিষ্কার করার জন্য আমরা দাবি জানাইছি। ইম্পর্টেন্স 3 নম্বর যে বিষয়টা, জাতীয় সড়ক সহ যেমন গ্রামীণ যেগুলো রাস্তা আছে, এমনকি শহরের রাস্তা আছে, এই গভর্নমেন্ট নতুন রাস্তা তো একটাই করছে না, ঠিক আছে, নতুন রাস্তা নাই করলো, কিন্তু রাস্তা যেগুলো তৈরি করা ছিল সংস্কারের অভাবে আজকে আমরা লক্ষ্য করতেছি প্রতিদিন যান দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, প্রাণহানি হইতেছে। আমরা বলছি পূজার সময় মানুষ একটা আনন্দের মুডে থাকবো, মানুষের মধ্যে একটা উৎসব মানসিকতা নিয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে, এই সময় যাতে কোনো ধরনের যান দুর্ঘটনা না ঘটার জন্য রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তাঘাট ভালো থাকে, তার জন্য সমস্ত রাস্তাঘাটগুলো যাতে অন্ততপক্ষে সংস্কার করা হয়। এই রাস্তাগুলো শুধু কিন্তু নগর না, নগরের বাইরে গ্রামীণ এডিসি এলাকার সমস্ত রাস্তাগুলা, যে রাস্তাগুলা বগ্নদশার সমস্ত রাস্তাগুলি সংস্কার করতে হইব। বাতা প্রাপক যারা আছেন, নামে তারা 2000 টাকা বাতা দেয়, কিন্তু বাস্তব করতে বাতা 2000 টাকা করিয়া বৎসর শেষে 24,000 টাকা বাতা, এই কোনো বাতা প্রাপক বলতে পারবে না যে বাতা পায়। হঠাৎ করে টাকা ঢুকে, হঠাৎ করে টাকা নেই। এই জায়গাতে দাঁড়াইয়া পুজোর আগে সমস্ত বাতা প্রাপক বিভিন্ন স্কিমে যারা আছে প্রত্যেকের বাতা যাতে নিয়মিত বাতা যাতে তাদের অ্যাকাউন্টে ঢুকে পুজোর আগে যাতে বাতা প্রাপকরা বাতা পায় তার ব্যবস্থা করতে হইব। আর আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হয়েছে, এই মহকুমা এলাকায় বিভিন্ন শপিং মল, বিভিন্ন দোকান, রেস্তোরাঁ বা বিভিন্ন আপনার রেস্টুরেন্ট, এগুলাতে অসংখ্য শ্রমিক আছে কাজ করে, এদের পূজা বোনাস, এগ্রেসিয়া তাদের এইগুলা দেওয়ার জন্য এসডিএম এর নিকট আমরা দাবি জানাইছি সমস্ত শ্রমিক যারা আছে তাদের যাতে মালিক তাদের পূজা বোনাস, এগ্রেসিয়া এগুলা দেয়, তার জন্য উদ্যোগ গ্রহণ করা। মূলত এই 5 দফা দাবিতে আমাদের সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এখানে প্রায় 6-7 জন আমাদের প্রতিনিধি যারা আছি, প্রতিনিধি স্বরূপ আমরা ডেপুটেশনে সামিল হয়েছি। আমরা এসডিএম এর মাধ্যমে সমস্ত পিডব্লিউডি ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের যে কাজগুলি যাতে দ্রুত সমস্যার নিরসন ঘটে তার জন্য আমরা দাবি জানাইছি। আপনারা যারা প্রেস মিডিয়ার পক্ষ থেকে আইছেন আমাদের বক্তব্যটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনাদেরও আমরা প্রেস মিডিয়ারে সিপিএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। মহকুমা শাসকের সদিচ্ছার কোনো অভাব নেই,
কিন্তু ওই জায়গায় প্রতিবন্ধকতা হচ্ছে ওনার বক্তব্য রাজ্য সরকারের টাকার অভাব। রাজ্য সরকার যারা ডবল ইঞ্জিন টাকার কোনো অভাব নাই যারা কইছিল, কিন্তু তাদের কোষাগারে কোনো টাকা নাই। তাদের নেতা মন্ত্রী তাদের টাকার ভর বাড়তেছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কাজের টাকা নাই। এটাই আমাদের কাছে অবাক করিয়া তুলছে। রেগার কাজের টাকা নাই, ফান্ড নাই, টুয়েফের কাজের ফান্ড নাই। আপনারা শুনলে খুশি হইবেন, আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের জানাইতেছি, এই নগরের জন্ম 2013 সালে। 2014 খণ্ড অর্থবর্ষরে এই নগর পঞ্চায়েত ত্রিপুরা রাজ্যের মধ্যে টুয়েফের কাজে সবচেয়ে শ্রেষ্ঠ শিরোপা অর্জন করছিল। 75 দিন কাজ ছিল, আজকে তো 50 দিন বিজেপি জোট সরকারের সময়। বামফ্রন্ট বলে 75 দিনের কাজের ব্যবস্থা ছিল। আজকে গড় কাজ হয় কত জানেন? টুয়েফের কাজ 22 দিন, 25 দিন, 26 দিন। সেম রেগার কাজ, কাজ কমছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না। এই যে বাস্তব অবস্থা। এসডিএম এর বক্তব্য উনার সদিচ্ছা আছে, সদিচ্ছার অভাব নাই, কিন্তু উনার বক্তব্য উনার ফান্ডের টাকা নাই, গভর্নমেন্টের টাকা নাই। এই হচ্ছে বক্তব্যটা।